চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে ব্রাজিলের আমাজন বনাঞ্চলে উজাড় হয়েছে প্রায় ১,২৯৫ বর্গ কিলোমিটার বন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮% কম। ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ বলছে ২০১৬ সালের পর এটাই বছরের প্রথমার্ধে সবচেয়ে কম বন উজাড়ের রেকর্ড। ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর আমলে আমাজনে বন উজাড় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সে সময় নিউ ইয়র্ক শহরের তুলনায় প্রায় ১৩ গুণ বেশি আয়তনের বনভূমি ধ্বংস হয়। পরিবেশবাদীদের অভিযোগ, বোলসোনারোর নীতির কারণে বন ধ্বংস এবং আদিবাসীদের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০২২ সালের নির্বাচনে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় ফেরেন লুলা ডি সিলভা। অবৈধ বন উজাড় ২০৩০ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। দায়িত্ব নেয়ার প্রথম বছরই বন উজাড়ের হার অর্ধেকে নেমে আসে, আর সেই ধারা ২০২৬ সালেও অব্যাহত রয়েছে। তবে পরিবেশ নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে লুলাকে। আমাজন নদীর মোহনার কাছে নতুন তেল অনুসন্ধানের অনুমোদন দেয়ায় পরিবেশবাদীরা তার সরকারের সমালোচনা করছেন। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্রাজিলের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের প্রস্তাবে অবৈধ বন উজাড়ের অভিযোগও তোলে। তবে সর্বশেষ পরিসংখ্যান সামনে এনে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ব্রাজিল সরকার। লুলা জানান, ২০৩০ সালের মধ্যে বন উজাড় শূন্যে নামিয়ে আনা কোনো আন্তর্জাতিক চাপ নয়, এটি তাদের সরকারের নিজস্ব সিদ্ধান্ত। গবেষকদের মতে রেইন ফরেস্টের ধ্বংস কমাতে ব্রাজিলের এই অগ্রগতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাদিম মারজান, সময় সংবাদ।